সফরের এক পর্যায়ে দেখা যায় একটি ছোট বাচ্চা নতুন রিক্রুটদের মতো একটি আর্মি ইউনিফর্ম পরে বসে আছে। বিষয়টি চোখে পড়তেই তার মায়ের আচরণ বদলে যায়। তিনি স্পষ্টভাবেই বিরক্ত হন, যেন পোশাকটি তার পছন্দ হয়নি। তিনি সন্তানের দিকে তাকিয়ে জানতে চান কেন এই পোশাক পরা হয়েছে এবং সঙ্গে সঙ্গে খুলে ফেলতে বলেন। তার কথায় বারবার উঠে আসে যে এই ধরনের কাপড় নাকি নোংরা হয়। এই কথাবার্তার মাঝেই পাশে বসে থাকা একজন তরুণ রিক্রুট ধীরে ইউনিফর্মটি হাতে নেন। কোনো উত্তেজনা ছাড়াই তিনি সেটি নাকের কাছে এনে দেখেন সেখানে কোনো গন্ধ ছিল না। কাপড়টি ছিল পরিষ্কার এবং যত্নে রাখা। এই ছোট ঘটনাটাই চারপাশের পরিবেশকে কিছুটা থামিয়ে দেয়। কিছুক্ষণ পর ভেতরে খাবারের সার্ভিস শুরু হয়। গরম খাবারের বাক্সগুলো বেরোতেই কয়েকজন রিক্রুট তাকালেও কেউ কিছু বলে না, তারা নীরবই থাকে। অন্যদিকে সেই মা নিজের সন্তানের জন্য খাবার নেয় এবং খাওয়ার সময়ও অসন্তোষ প্রকাশ করতে থাকে। তার অভিযোগের শেষ নেই। এই সময় এক ভিন্ন দৃশ্য দেখা যায়। কাছেই বসে থাকা আরেক নারী নিজের মেয়েকে শান্তভাবে খাবার খাওয়াচ্ছিলেন। হঠাৎ তার চোখ পড়ে রিক্রুটদের দিকে। তিনি লক্ষ্য করেন তারা কেউই খাবার নিচ্ছে না। এই বিষয়টা তার ভেতরে একটা সিদ্ধান্ত তৈরি করে। তিনি কোনো আলোচনা না করে উঠে দাঁড়ান। মেয়েকে কোলে নিয়ে তিনি সরাসরি খাবারের জায়গায় যান। সেখানে নিজের কাছে থাকা পুরো টাকাটাই ব্যবহার করে সব রিক্রুটের জন্য খাবার সংগ্রহ করেন। স্টাফদের শুধু এইটুকুই বলেন যেন কেউ জানতে না পারে খাবারগুলো কার পক্ষ থেকে এসেছে। কিছু সময়ের মধ্যেই প্রতিটি রিক্রুটের হাতে খাবার পৌঁছে যায়। তারা বিস্মিত হলেও কিছু জিজ্ঞেস করে না। পরে যখন বিষয়টি সামনে আসে তখন সেই নারী খুবই স্বাভাবিকভাবেই বলেন যে তিনি একজন সৈনিকের পরিবারের মানুষ। তিনি এটাকে কোনো দয়া হিসেবে দেখেন না।